বন্ধু, তোরা যেদিন আমাকে হারিয়ে ফেলবি দেখিস, সেদিন আমার গল্প অন্য কাউকে শোনাতে গিয়ে তোরা নিজেরাই কেঁদে ফেলবি। অনেক ভালোবাসি তোদেরকে বন্ধু। আমার আন্ধার রাইতের চাঁদের আলো, তুই যে সোনার ময়না রে, ভাসলো আমার দু চোখখানি, পর করিলি আমারে তুই। যা চলে যা দূর বহু দূর, রাখবো স্মৃতি নীলচে কাছে, বিষাক্ত ওই মায়ার জালে ফিরবো না তোর শহরে। আমার স্বপ্ন পূরণ হইতে একটু সময় লাগবে, কারণ আমি বাপের টাকায় না, নিজের টাকায় সাম্রাজ্য বানাবো। তাকে বলে দিও তার এত দামি ভালোবাসা আমার মতো গরিবের কেনার সাধ্য নাই। প্রমিস করো আমার আর কখনো ভাইয়া ডাকবা না। বাবার পেশা নিয়ে কোনো অভিযোগ নেই আমার, কারণ একজন মধ্যবিত্ত ঘরের সন্তানও কখনো অভাব অনুভব করতে পারে না তার বাবারে পাশে পেলে। আর তাই তো আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা একজন মধ্যবিত্ত আর আমি একজন মধ্যবিত্ত বাবার ছেলে। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম। বেশি গরম লাগলে আমার মনে এসে থাকতে পারো, তোমার জন্য ওখানে এসি লাগাই দিছি। কোনো একদিন আমিও মারা যাব, আর সেই দিন আমার সাথে রাগ করা মানুষগুলো আমার জন্য কান্না করব। আমার মতো কষ্ট যদি তোমার থাকতো, তুমি বাঁচতে পারতে না। পুরুষ মানুষ হাজারো কষ্ট বুকের ভিতর থাকলেও কাউকে বুঝতে দেই না। চোখ থেকে যদি একটু পানি পড়তো তাহলে হয়তো শান্তি পেতাম। পুরুষ মানুষ চোখে পানি আসে না। বাবা, আমি তোমার ছেলে না? আমি একদিন না একদিন তোমার মুখে হাসি ফুটাবো, হয়তো একটু সময় লাগবে। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সেই সময়টা পর্যন্ত বাইচা থাকো। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায় ওই দেশে পয়রা লেখা জজ হয়ে কোনো লাভ নেই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকে বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার। এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাটা ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। স্বপ্ন দাফন করতে কাপনের প্রয়োজন পড়ে না, কিছু মিথ্যা আশ্বাসই যথেষ্ট। কঠিন একটা সত্য কথা বলি, এই দুনিয়ার মানুষগুলো আমার কত আপন, অথচ আমি এখন মারা গেলে তারা একটু পরে আমার কইরা দিব দাপন। থাকতে হবে ওই কবরে রোজ, জানি কিছুদিন পর আর কেউ নিবে না খোঁজ। আমার ব্যাপারে আমি যা না জানি তার থেকে ভালো জানে আমার পাড়া প্রতিবেশী, কারণ তাদেরকে আমি বেতন ছাড়াই আমার বান্দি দাসী রাখছি।
যেখানে রোদের তাপে করা যায় ডিমা ফোর্স। জানি না আল্লাহ কত ডিগ্রি দিছ বাংলাদেশে রোদ। হে আল্লাহ, রোদ দি করিও না আমাদেরকে পরীক্ষা, একটু মেঘ দাও না আল্লাহ আমাদেরকে ভিক্ষা। এই ঘুমন্ত শহরে রাত জাগি আমি, এর কারণ একটাই, আমারে কষ্ট দিছো তুমি। আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি, কোন আসমানের তারা, কোন আসমানে পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব কমিয়ে দিলে বলবে স্বার্থপর।